ভোলা যায় অনেক কিছু, কিন্তু বাতাস কি কাঁদে আজও? কামদুনির রাস্তাতেই সেদিন অর্থাৎ 2013 সালের 7ই জুন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন সেই কলেজ পড়ুয়া। আর সেই রাস্তায় হেঁটে যাওয়ার পথেই তাকে শিকার হতে হয় এক নারকীয় নির্যাতনের। আমি এই মুহূর্তে যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে এখনও শুনশান। আর এমনই এক শুনশান অবস্থাতেই এই ঘর, অর্থাৎ আমার যে বাঁদিকের ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরেই নারকীয় নির্যাতনের শিকার হয়েছিলেন ওই কলেজ পড়ুয়া। শুধু নির্যাতন নয়, তাকে হিংস্রভাবে হত্যা করেছিল নরপিশাচরা। 9 জন মিলে তাকে করে নাভি পর্যন্ত তার 2টি পা চিরে দিয়েছিল। সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় 1 দশকেরও বেশি সময়। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। কামদুনির বিচার নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ঠিকঠাক বিচার পেলেন তো নির্যাতিতা? তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। নতুন সরকার কি কামদুনি ফাইলস খুলতে চলেছে? সেই প্রশ্নের মধ্যেই, সেই আবহের মধ্যেই আমরা ঘুরে দেখব কামদুনি, যে কান্না হিল্লোল তুলেছিল একদিন রাজ্যের, দেশের, আকাশে বাতাসে। যে মেয়েটির আর্তনাদ, চিৎকার সেদিন শুনতে পাননি কেউ। সেই মেয়েটির পরিবার সত্যিই কি সঠিক বিচার পেলেন? আবারও কি বিচার পাবেন তারা? সবটাই খতিয়ে দেখব, অনুভব করব আমরাও। নতুন সরকার বলছে কামদুনি ফাইলস একটা সম্ভাবনা তৈরি হয়েছে, খুলবে। আপনারা কি নতুন করে আবার বিচার চাইছেন কামদুনিতে? আপনার বোন আমাদের এই যে কামদুনির বিচার না পাওয়ার ক্ষেত্রে সবথেকে যার বড় ভূমিকা আছে সে হচ্ছে, 1 নম্বর হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, আর 2 নম্বর হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক আমাদেরকে প্রচুরবার কথা দিয়েছে যে তোরা চিন্তা করবি না, আইনি যেটা হবে আমরা সব রকমভাবে তোদেরকে চেষ্টা করব। কিন্তু সেই চেষ্টার একটাও চেষ্টা করা হয়নি, এটা প্রথম কারণ। আর আমরা এই কামদুনি ফাইলসের মাধ্যমে আরও নতুন, কারণ সেই সময় অনেকে ঘর ছাড়া ছিল এবং যে আসামিগুলো খালাস হয়েছে তাদেরকে পুনরায় পুলিশের হেফাজতে নিয়ে যারা যারা ওখানে ওঠা বসা করতো তাদের সবাইকে ধরতে হবে। আর প্রথম আমার পয়েন্টটা থাকবে, যখন বোন আমার মারা গেল 7 তারিখে, 8 তারিখে সকালবেলা আমরা সবাই কামদুনির মোড়ে আন্দোলন করছি এবং আমার আপামর গ্রামবাসী সবাই আমরা ছিলাম। আর কয়েকজন আমার বাড়ির থেকে যারা গিয়েছিল, এবং সেখানে বেশিরভাগই কেউ শিক্ষিত ছিল না। যে পোস্টমর্টম রিপোর্টটা করা হয়েছে না, সেই পোস্টমর্টম রিপোর্টে যে ডাক্তার পোস্টমর্টম রিপোর্ট লিখেছিল তার ভিডিও আমরা চাই, আমরা ভিডিওটা চাই। আমরা যে বারবার বলেছি যে মেয়েটার নাভি পর্যন্ত চিরে দেওয়া হয়েছে, বুকের স্থান ছিঁড়ে নেওয়া হয়েছে। যখন প্রথমে আমি দেখতে পাই মেয়েটাকে, গিয়ে আমরা যখন খোঁজাখুঁজি করার পরে যখন পাঁচিলের ধারে আমার বোন পড়েছিল, তখন আমি যে অবস্থায় তাকে দেখেছিলাম, সেই যে বৃত্তান্তটা বা বিবরণটা, সেটা যে পোস্টমর্টম হয়েছে মেয়েটির, সেই পোস্টমর্টমের ভিডিওটা কোর্টে পেশ করতে হবে। আমরা নতুন সরকারের কাছে চাইব যে পুরো বিষয়টা দেখা হোক এবং আমাদের বাড়ি যারা সদস্য আছে প্রত্যেকের বিবরণ হোক, এবং অনেক গ্রামবাসী জানে যে ওখানে কি ঘটতো, এবং অনেকের মেয়েদের সঙ্গে বউদের সাথে অভব্য আচরণ হয়েছে। সেই সবগুলো পুরো বিষয়টা তদন্ত করা হোক আরেকবার। তদন্ত করলে এই যে আসামিরা এরা এত কুখ্যাত আর এরা এত বড় শয়তান, সেটা জনমানুষের সামনে আসবে। খুবই কষ্ট হয়, কারণ তার বাবা মা আজকের নিজেদের সন্তান হারিয়ে, মা নার্ভের ওষুধ না খেলে ঘুমাতে পারে না, বাবা আজ চোখের দৃষ্টি হারিয়েছে। তারা চেয়েছিল মেয়ের বিচার, কিন্তু আজও পায়নি। কোথাও না কোথাও গিয়ে সে আমাদের কাছে বলছে যে আমার এখনও বিচার হয়নি, আমাদের বিচার দিতে হবে। মনে পড়ে যে কিভাবে হত্যা করা হয়েছিল। 9 জন মিলে তাকে করে নাভি পর্যন্ত তার 2টি পা চিরে দিয়েছিল। আর সেই সব আসামি ওই গ্রামেই আজকে বসবাস করছে। আজও তার বিচার হলো না।
এটাই সব থেকে বড় কষ্টের। যারা জঘন্যতম একটা অপরাধ করেছে তাদের একটা দৃষ্টান্তমূলক সাজা হোক, এটাই আমাদের দাবি। কারণ আমরা যখন হাইকোর্ট থেকে নিরাশ হয়ে ফিরেছিলাম তখন এই বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তখন কিন্তু আমাদের বিরোধী দলনেতা ছিলেন এবং ওনার ওই দুটি হাত আমাদেরকে বাড়িয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে মামলা করার জন্য, এবং ওনার হাত ধরেই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা করেছি। আমরা ওনার কাছে একটাই আবেদন এবং অনুরোধ বলতে পারেন যে কামদুনি যেন সঠিক বিচার পায়। অনেক আশা, অনেক প্রত্যাশা, যেহেতু আমরা 2013-তে যখন গ্রামবাসীরা সকলে মিলে এই আন্দোলন শুরু করেছিলাম, তো আমাদের একটাই দাবি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রামে আসুন। উনি এসেও ছিলেন, গ্রামের মানুষ ওনার পিছনে দৌড়েও গিয়েছিল যে দিদি আমাদের বিচার চাই, কিন্তু উনি বলেছিলেন 15 দিনে চার্জশিট হবে এবং 30 দিনে সাজা ঘোষণা হবে। কিন্তু মমতা ব্যানার্জি যখন গ্রামে আসলেন, এসে উনি বলে গেলেন তোমরা সবাই মাওবাদী, তোমরা সিপিএম পার্টি করো, বিভিন্নভাবে নানান মন্তব্য উনি করেছিলেন। তারপর থেকেই আমাদের আন্দোলনটা অনেক শক্ত হয়েছিল এবং অনেক মজবুত হয়েছিল। আমরা চাই যে যারা দোষী আইনতভাবে তাদের একটা দৃষ্টান্তমূলক সাজা হোক, কারণ অবশ্যই, কারণ পশ্চিমবাংলায় কিন্তু আজ কামদুনি বলে নয়, পার্ক স্ট্রিট হয়েছে। পার্ক স্ট্রিট যদি না হতো হয়তো কামদুনি হতো না, কামদুনি যদি না হতো হয়তো আরজি কর হতো না। এটা তো একটা মানে যে বিচার বিচার দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেওয়া হয়েছিল সেটা ঠিকঠাক মনে হচ্ছে না, নতুন ঠিকঠাক বিচার তো দরকার। না, নতুন বিচার তো অবশ্যই দরকার। মুখ্যমন্ত্রীকে আবেদন করবেন? অবশ্যই মুখ্যমন্ত্রীকে আবেদন করবো এটার বিচার হোক। এলাকার লোক হিসেবে আপনি কি চাইছেন, বিচার একবার হওয়া উচিত? বিচার হওয়া তো অবশ্যই উচিত। নতুন সরকার বলছে ফাইল খুলবে, তাহলে কি ভালোভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, দেখুক না। চাইছেন বিচার হোক? এখনো আশায় বুক বাজছে কামদুনি। অনেকেই মুখ খুলছেন, অধিকাংশই ক্যামেরার সামনে এখনও মুখ খুলতে নারাজ। কিন্তু তারা চান যে বিচার প্রক্রিয়া এত কাল ধরে চলেছে সেই বিচারে যেটুকু প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর যেন তাড়াতাড়ি পাওয়া যায়। এখন দেখার নতুন সরকার কামদুনি ফাইলস খোলার পর ঠিক কী ব্যবস্থা গ্রহণ করে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।